মুখ্যমন্ত্রীর আগমনে যুদ্ধকালীন তৎপরতায় সড়ক মেরামতির কাজে নেমেছে পূর্ত বিভাগ। এর আগে সাধারণ মানুষের শত আবদার এবং প্রতিবাদেও টনক নড়েনি পূর্ত বিভাগের। তাই এবার পূর্ত বিভাগের ভূমিকা নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। তার প্রশ্ন, দীর্ঘদিন থেকে শিলচর শহরের বেহাল রাস্তাঘাট নিয়ে মানুষ প্রতিবাদে নেমেছিলেন, তখন কাজ হয়নি কেন? শুধুমাত্র মুখ্যমন্ত্রী আসছেন বলে কি মেরামতের কাজ চলছে? তিনি মুখ্যমন্ত্রীর বরাক সফরের আগ মুহূর্তে রাস্তা মেরামতের কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যাতে এই সড়কগুলোর দৃশ্য স্বচক্ষে দেখতে পারেন, এর জন্য সাংসদ সুস্মিতা এই কাজ বন্ধ করতে বলেছেন। বিগত অনেক মাস থেকে শিলচর শহরের এবং গ্রাম অঞ্চলের জনসাধারণ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা নিয়ে আন্দোলন করছে। আজকে হসপিটাল রোডে আমরা দেখেছি আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ন্যাশনাল হাইওয়ে, স্টেট গভর্নমেন্টের বা NHIDCL আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন রাস্তায় যে গর্ত হচ্ছে সেটা ওরা এখন পর্যন্ত রিপেয়ারিং করেনি। কালকে শিলচরে আসামের মুখ্যমন্ত্রী আসছেন, উনি বর্জলাঙ্গা যাবেন বা অন্য কোনোখানে উনি মিটিং করতে যাবেন। আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি কিছু গর্ত ঠিক করা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। আমি জেলা প্রশাসনকে, NHকে, NHIDCLকে আর PWD ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড থেকে রাঙ্গিরখাড়ি, আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন, এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না, আমার অনুরোধ থাকলো। কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা, ডিপার্টমেন্ট করলো না। মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না। আমি চাই আসামের মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে, ওনার তো 50টা মতো গাড়ি থাকে, ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কী অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে। এই অনুরোধটা আমি আবার বলছি, NH, স্টেট গভর্নমেন্ট, PWD এবং NHIDCLকে করছি, রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না, মুখ্যমন্ত্রীকে এই রাস্তা দিয়ে যেতে দিন। নিউজ ডেস্ক, বনো আওয়াজ।